হাই, আমরা বাঙালিরা বরাবরই ভ্রমণ করতে ভালোবাসি। আর আমাদের পছন্দের জায়গার মধ্যে দীপুদা অন্যতম, মানে দীঘা, পুরী বা দার্জিলিং। বাট আজকে দীঘা বা পুরী বা দার্জিলিং নয়, আজকে যাচ্ছি আমরা পুরুলিয়া। আমরা যে ট্রেনে যাত্রা করব সেটা হলো হাওড়া চক্রধরপুর, মানে ট্রেন নাম্বার হলো 18011, যেটা 12টা বেজে 5 মিনিটে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর পুরুলিয়া পৌঁছানোর কথা 6:30 নাগাদ। তো ফাইনালি হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস 11টা বেজে 40 মিনিটে 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এতটা অবধি ছিল হাওড়া বোকারো, আর এখান থেকে হাওড়া চক্রধরপুরের ট্রেন স্টার্ট হলো। রাত্রেবেলায় ট্রেনে করে জার্নি করতে হেবি সুন্দর লাগে, কিন্তু যেহেতু শীতকাল, এক্সাইটমেন্ট তো থাকবে, কিন্তু যেহেতু শীতকালে একটু ঠান্ডারও প্রবলেম আছে। আর বিশেষত যদি স্লিপার ক্লাস হয়, ওই জানালার পাশ দিয়ে যখন হাওয়া ঢুকবে না। আমাদের কোচ নাম্বার S1, সরি বলা হয়নি আগে, আমাদের কোচ নাম্বার S1। আমাদের ট্রেন রাত্রি 12টা বেজে 5 মিনিটে ছাড়বে। এখন বাজে 11:55, মানে আর 10 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দেওয়ার কথা। আর আশা করছি আমরা অন টাইমে পুরুলিয়া পৌঁছে যাব, আর পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু পুরুলিয়া। আমরা জাস্ট পুরুলিয়া এসে পৌঁছলাম। আর ট্রেনের যে টাইম ছিল, নির্ধারিত টাইম ছিল 6:30, আমরা পৌঁছেছি 7:40, মানে 1 ঘন্টা 10 মিনিট লেটে। আমাদের ট্রেন পুরুলিয়া জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর আমরা এখন বেরোচ্ছি টোটোর উদ্দেশ্যে, মানে টোটো স্ট্যান্ডে যাব, ওখান থেকে হোটেলে। এই হলো পুরুলিয়া স্টেশন বা পুরুলিয়া জাংশন। আর পুরুলিয়া জাংশনের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ির স্ট্যান্ড রয়েছে, মানে গাড়ি স্ট্যান্ড এখানে বাইরেই রয়েছে। তো যারা মনে করছেন এখান থেকে গাড়ি নিয়ে ঘুরতে যাবেন, তো এখান থেকে গাড়ি বুক করে যেতে পারেন। বা সাজেস্ট করবো যে আগে থেকে বুক করে নেওয়াটা বেটার, কারণ হয়তো রেটটা একটু ডিফারেন্ট হতে পারে, কারণ ইনস্ট্যান্ট বুকিংয়ে এমনি রেট ডিফারেন্ট হয়। ওদিকে রয়েছে টোটো স্ট্যান্ড। হ্যাঁ, আমরা টোটোতে ওঠার কিছুক্ষণের মধ্যে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমাদের হোটেল শান্তি লজে পৌঁছে গেছিলাম। আর একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। আমরা এখন বেরোচ্ছি পুরুলিয়া সাইট সিন করতে। গুড মর্নিং। আমাদের পুরুলিয়া ট্রিপের প্রথম গন্তব্য হলো অযোধ্যা হিলটপ। আর অযোধ্যা হিলটপে যেতে যেতে যে সমস্ত সাইট সিনগুলো আমরা পাবো, সেগুলো আজকে কভার করব। আর আমাদের সাথে যে দাদা রয়েছে, দাদার নাম অজয় দা। আমি ডেসক্রিপশনে দাদার ফোন নাম্বার শেয়ার করে দেবো। আমরা শুধুমাত্র গাড়িটা বুক করেছিলাম, বাট আপনারা যদি চান দাদার সাথে পুরো কমপ্লিট প্যাকেজ হিসেবেও বুক করতে পারেন। অযোধ্যা হিলটপে ওঠার আগে বা ওঠার সময়তে আমরা যে রাস্তাটা ক্রস করব, সেটা হলো জিগজ্যাগ রোড বা এস টার্নিং। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকে অযোধ্যার ডিস্টেন্স হচ্ছে 33 কিলোমিটার, 33 কিলোমিটার। আর সেই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। এখানে ব্রেকফাস্টটা সেরে পরে আমরা অযোধ্যা যাব। আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর ঘুগনি, গরম গরম ঘুগনি আর মুড়ি। মিনিট 15-র মধ্যে আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দিচ্ছি অযোধ্যা হিলটপের দিকে। মাঝখানে পড়বে আমাদের এস ভিউ পয়েন্ট বা জিগজ্যাগ রোড। মুড়ি ঘুগনির একটা অসাধারণ কম্বিনেশনে ব্রেকফাস্ট সেরে আমরা এখন যাচ্ছি অযোধ্যা হিলটপের দিকে। গাড়ি করে আমাদের এই পুরুলিয়া ট্রিপটা আমরা দারুণ এনজয় করছি। আশা করছি আমাদের সাথে সাথে আপনারাও খুব ভালো এনজয় করছেন। আর দারুণ রাস্তা, দারুণ পরিবেশ, চারিদিকে সবুজ, কালো রাস্তা, দারুণ লাগছে। আমরা চলেছি অযোধ্যা সার্কিটের দিকে বা অযোধ্যার দিকে। আর আমাদের বাঁ হাতে পড়লো এই দারুণ একটা সরষে ক্ষেত। আমাদের গাড়ি যে জায়গায় এসে পৌঁছলো সেটা হচ্ছে অযোধ্যা থেকে ঠিক এখন 12 কিলোমিটার দূরে। কি দারুণ লাগছে এই সরষে ক্ষেতটা, সবুজের ওপরে হলুদের আস্তরণ,
রাস্তাটা যেরকম অসাধারণ দেখতে, ওইদিকে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এই মাত্র জাস্ট এসে পৌঁছলাম অযোধ্যা যাওয়ার পথে যে প্রথম ভিউ পয়েন্ট, ইস্টার্ন বা জিগজ্যাগ রোড। এই রাস্তার যা বিউটি সেটা বলে বোঝানো যাবে না। আর জিগজ্যাগ ভ্যালি যে ওঠার অভিজ্ঞতা গাড়ি নিয়ে, তা অপূর্ব। আপনাদের সামনে একটা ছোট্ট একটা ক্লিপ ধরছি। আমরা ইতিমধ্যে অযোধ্যা হিলটপে এসে পৌঁছলাম। আর নিচের থেকে ওপরে আসতে ঘন্টা টাইম লাগলো, 1 ঘন্টার কিছু বেশি সময়। হিলটপের কনসেপ্টটা খানিকটা দার্জিলিং ম্যালের মতো, যেমন ওপরটা পুরো দোকান বাজার হাট সব রয়েছে, থাকার জায়গা, লাইক হোটেলস, খাবার দোকান, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল। যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো অযোধ্যা হিলটপের বাস স্টপ। এখানে এসে পরে বাস দাঁড়ায়। অযোধ্যা হিলটপ থেকে কিছুটা এগিয়ে, জাস্ট 2-3 মিনিট এগিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন পড়ছে বা দেখার জায়গা হচ্ছে সীতাকুণ্ড। তো এই জায়গাটা যেটা দেখছো, এখানটা পুরোটা পার্কিংয়ের জন্য। যারা গাড়ি নিয়ে আসছো তারা এখানে গাড়ি পার্ক করে তার পাশের সোজা রাস্তা দিয়ে সীতাকুণ্ড যাওয়া যায়। 4-5 মিনিট হাঁটা পথে আমরা দেখতে পাবো সীতাকুণ্ড। তো আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ডর দিকেই। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর। জায়গাটা খুব সুন্দর না? দারুণ। জায়গাটা সত্যি অসাধারণ। গ্রামের পরিবেশ অবশ্যই সুন্দর। জায়গাটা পুরোটাই আদিবাসী এলাকা বলতে পারো, কারণ ওখানে তাই লেখা ছিল। আদিবাসী গ্রাম এটা। আদিবাসী গ্রামের মধ্যে পড়ছে। জায়গাটা খুব অসাধারণ, পারিপার্শ্বিক পরিবেশ দারুণ। এই বিটুদার কাছে একটা টুপি ছিল না? এই সামনে পালিয়ে যাচ্ছে। মাকে ডাকতে দেখো। খুব ভালোবাসি, পালিয়ে যাচ্ছে। সীতাকুণ্ড দেখতে দেখতে আমরা প্রায় অলমোস্ট জঙ্গলের ভেতরেই ঢুকে পড়ছি। পারিপার্শ্বিক পরিবেশটা পুরো একদম আলাদা, একদম আলাদা। ওই সোজা রাস্তা থেকে ধরে সোজা আসার পরে বাদিকে ডান দিকে একটা পুকুর পড়ছে, আর বাদিকে পড়ছে আমাদের সীতাকুণ্ড। যেমন এই রাস্তা থেকে ঢুকে যাচ্ছে, এদিকটা আসছে, এটা হলো সীতাকুণ্ড। জল পড়ছে। আমাদের পুরুলিয়া যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, তেমনি পৌরাণিক কাহিনীও অনেক যথেষ্ট রয়েছে। আমি যে জায়গাটার কথা বলছি সেটা হলো সীতাকুণ্ড, যেটা আমার পেছনে রয়েছে। কথিত আছে ভগবান রাম, লক্ষ্মণ এবং মা সীতা বনবাসে যাওয়ার সময় যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিলেন, মা সীতার জল তৃষ্ণা পায়। তো সেই টাইমে বা সেই সময় লক্ষ্মণ তীরের মাধ্যমে তীর মেরে সেই জায়গাতে একটা গর্ত তৈরি করেছিলেন, যেখানে থেকে মা সীতা জল পান করেন। আর আমিও ঠিক সেই জায়গাতে রয়েছি, বা আমিও সেই জায়গাটার দেখলাম। খুব সুন্দর জায়গা, খুব আশ্চর্যজনক, কিন্তু পৌরাণিক কাহিনীতে ভর্তি।